চলেন আজকে একদিনের জন্য রং মিস্ত্রি হওয়া যাক। কি ভাবছেন? আপনাদের সাথে মজা করছি? না, সিরিয়াসলি বলছি। আজকে চিন্তা করছি আজকে সারাদিনের জন্য আমি রং মিস্ত্রি হয়ে যাব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটিজ লাইফস্টাইল ইন দুবাই অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিওস। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রং মিস্ত্রির কাজে লেগে পড়লাম। বাবার বাসার এই রুমটার অবস্থা খুবই বাজে হয়ে গেছে, তাই চিন্তা করলাম ১,১২০০ টাকা দিয়ে মিস্ত্রি না রেখে নিজেই রং মিস্ত্রির কাজে লেগে পড়ি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই এক রুম রং করার জন্য ২ কৌটো রং এবং সাথে কিছু চক পাউডার নিয়ে এসেছি। রুমের দেয়ালে কিছু ছিদ্র বা ফুটো থাকলে এই চক পাউডার দিয়ে পুডিং বানিয়ে সেই ছিদ্রগুলো পূরণ করা যাবে। আর এখানে আমি এনেছি একটা রোলার এবং একটা ব্রাশ, সাথে নিয়েছি এই স্টিলের জিনিসটা যেটা দিয়ে আমি পুডিং লাগাবো, আর সাথে নিয়েছি কিছু সিরিঞ্জ পেপার। আর এগুলো দিয়ে আজকে আমি আমার একটা রুম রং করার কাজে লেগে পড়বো। এখানে আমি আমার রুম রং করার জন্য এই কালারের রংটা এনেছি। আমি আসলে দুটো কালারের রং এনেছি, একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে ক্রিম কালার। হোয়াইট কালারটা লাগাবো রুমের ছাদে আর ক্রিম কালারটা লাগাবো দেয়ালে। এই যে এখানে দুটো কালার আমি বক্সগুলো আনবক্সিং করে রেডি করে নিলাম। প্রথমত হচ্ছে আমাদেরকে পুরো রুমটা ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে। শুধুমাত্র রুমই নয়, যে কোনো জায়গায় রং করাতে হলে সেই জায়গাটা আপনাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতে হবে, তাহলে রংটা সুন্দর করে বসবে। আরেকটা কথা, আজকে আমার এই এক রুম রং করার পিছনে কত টাকা খরচ হলো, কতটুকু রং লাগলো এবং কতটুকু সময় লাগলো সবকিছু বিস্তারিত জানতে কিন্তু আমার পুরো ভিডিওটা দেখবেন। আর আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। পুরো রুমের জিনিসপত্র সরানোর পর দেখলাম রুম অনেক নোংরা হয়ে আছে, আর দেয়াল পরিষ্কার করার পর তো আরো বেশি নোংরা হয়ে গেছে। তাই চিন্তা করছি আগে রুমটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেই, তারপর রং করার কাজ ধরবো। রুম ঝাড়ু দেওয়া হয়ে গেলে ছাদের যে জায়গা থেকে আমি রং দেওয়া শুরু করব, মেঝের সেই জায়গাতে এখন আমি কাগজ বিছিয়ে নিচ্ছি, কারণ পরে রংগুলো পরে মেঝেটাও নষ্ট হয়ে যাবে। প্রথমে যেহেতু এক সাইড রং করা শুরু করব, তাই এই এক সাইডের নিচেতেই আমি কাগজগুলো বিছিয়ে দিব। প্রথমে যেহেতু ছাদ রং করব তাই হোয়াইট কালার রংটা নিতে হবে। আর এখানে আমি একটা বাকেট নিয়ে নিলাম। হোয়াইট কালার রংটা একটু পানি দিয়ে মিশাতে হবে। এই যে আমি এখানে হোয়াইট কালার রংটা বাকেটে ঢেলে নিচ্ছি। ঢেলে একটু পরিমাণ মতো পানি দিয়ে হোয়াইট কালার রংটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। রং মেশানো হয়ে গেলে এবার আমি রং করা শুরু করে দেব। এখানে একটা পাইপের মধ্যে রোলারটাকে ভালো করে আটকিয়ে নিয়েছি। যেহেতু এতটুকু লম্বা আমি নই, তাই একটা পাইপ নিয়ে সেই পাইপটাতে রোলারটা আটকিয়ে সেই রোলারে আমি রংটা লাগিয়ে নিলাম ভালো করে। তারপর রং করা শুরু করে দিলাম ছাদটা। প্রায় ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে আমার ছাদ রং করা হয়ে গেছে, কারণ এখানে আমি ২টা লেয়ার দিয়েছি। প্রথম লেয়ার শুকানোর পর আরেকটা লেয়ার দিয়েছি। এখন আমি সেকেন্ড কালারটা করে নিলাম। আসলে শ্বশুর বাড়ি হোক আর বাবার বাড়ি হোক, চোখের সৌন্দর্যই হচ্ছে বড় সৌন্দর্য। আমার দুটো রুম যে দুটোতে আমি থাকি সেগুলো আমার এই কালার করা আছে, কিন্তু এই রুমটাতে কালারটা করা নেই। তাই চিন্তা করলাম এই রুমটাতেও এই কালারটা করে রুমের সৌন্দর্যটা ফুটিয়ে তুলি। এই যে আমি আমার কাজ শুরু করে দিলাম। এই কাজটা করতে যদি মিস্ত্রি রাখতাম না হয় ৬ থেকে ৭০০ টাকা একজন মিস্ত্রিকে দিতে হতো। আর রং করার জন্য তো আর একজন মিস্ত্রি আসবে না, দুজন মিস্ত্রি আসলে তাদের পিছনে আমার ১৫ থেকে ১৬০০ টাকা যেত। আর সেই কাজটা যদি আমি নিজেই পারি, নিজেই করি, তাহলে কেন আমি শুধু শুধু এতগুলো টাকা অপচয় করব। আর তাই তো আজকের এই রং করার কাজটা নিজের কাঁধেই নিয়ে নিলাম। আজকের এই ২ কৌটো রং আনতে কিন্তু আমার ২,০০০ টাকারও কম খরচ হয়েছে। আর যেহেতু আমি প্রথম লেয়ার লাগানোর পর দেখেছি যে পুডিং লাগানোর কোনো কাজ নেই, তাই আর রুমের মধ্যে পুডিং লাগালাম না। আপনারা যখন রং করবেন রুমে যদি বেশি ছিদ্র থাকে তখন কিন্তু অবশ্যই পুডিং লাগাতে হবে, না হলে কিন্তু রং করার পরও রুমের সৌন্দর্য ফুটে উঠবে না। আর এই রুমের জন্য কালার চুজিংটাও কিন্তু আমিই করেছি। আমার কাছে সবসময় অফ হোয়াইট কালারগুলো ভাল লাগে, যেটা কিনা রুমের সৌন্দর্য আরো দ্বিগুণ ভাবে বাড়িয়ে তোলে। এই তো আমার পুরো রুমের রং করা শেষ হয়ে গেছে। আর এই পুরো রুমটা রং করতে কিন্তু আমার সময় লেগেছে প্রায় ৩.৫ থেকে ৪ ঘন্টা। তো ফাইনালি আজকে আমার কাজ করা শেষ হলো। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।